সো বেশ কয়েকদিন ধরে তোমরা ওএমআর শিটের উপর ডিটেল ভিডিও চাইছিলে। সো ফাইনালি হেয়ার উই আর, হাউ টু ফিল ওএমআর শিট প্রপারলি। ইন দিস পার্টিকুলার ভিডিও আমি তোমাদেরকে বলবো হোয়াট ইজ ওএমআর শিট, ওএমআর শিট প্রপারলি কীভাবে ফিল আপ করতে হয়, ফিল আপ করার সময় কী কী রুলস তোমাদেরকে মাথায় রাখতে হবে, আর প্রতি বছর কী কী কমন ভুলের জন্য অনেক স্টুডেন্টসদের প্রিপারেশন ভালো থাকা সত্ত্বেও কিন্তু ওএমআর শিট ক্যান্সেল হয়ে যায়। তাছাড়াও ওএমআর শিট ফিল আপ করার কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করব। অ্যান্ড ইন কেস ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল, আমার নাম অরণি, আই এম আ বিএলএলবি স্টুডেন্ট অফ যোগেশ চৌধুরী ল কলেজ। তো দেখো, যারা ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স দিচ্ছ শুধু তাদের জন্যই নয়, অনেক কম্পিটিটিভ এক্সামে এবং তাদের প্রিলিমসে কিন্তু ওএমআর শিট ব্যবহার করা হয়। তাই তোমাদের এডুকেশন লাইফে ওএমআর শিট প্রপারলি ফিল আপ করতে জানাটা কিন্তু অবশ্যই প্রয়োজন। প্রথমে আমি তোমাদেরকে ওএমআর শিট কী জিনিস এবং কী কী বৈশিষ্ট্য আছে সেইগুলো বলবো, তারপরে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আলোচনা করব। দেন ফিজিক্যালি তোমরা ওএমআর শিট কীভাবে এক্সাম হলে বসে ফিল আপ করবে স্যাম্পল কোশ্চেন দিয়ে তোমাদেরকে সেটা দেখাবো। তাহলে চলো প্রথমে ওএমআর শিট কী জিনিস এবং কেমন দেখতে হয় সেইটা জেনে নিই। অপটিক্যাল মার্কস রিকগনিশন বা ওএমআর খুবই একটা পপুলার এক্সামিনেশন মেথড। অনেক কম্পিটিটিভ এক্সামে এবং তার প্রিলিমসে যেগুলো মূলত এমসিকিউ বেসড হয়ে থাকে সেইখানে উত্তরপত্র হিসেবে ওএমআর শিট প্রোভাইড করা হয়। এতদিন তোমরা এইচএস অবধি এমসিকিউ হয়তো এইভাবে করে এসেছো, তোমাদেরকে কোশ্চেন পেপার প্রোভাইড করা হতো এবং একটা ব্ল্যাঙ্ক পেজ দেওয়া হতো যেখানে তোমরা মার্জিন টেনে নিতে, তারপর কোশ্চেন দেখে কেউ কেউ অ্যান্সার শিটে প্রশ্নগুলো পাতাতে, আবার কেউ কেউ সরাসরি দাগ নাম্বার দিয়ে উত্তরগুলো লিখে দিতে। তাহলে ওএমআর শিটের ক্ষেত্রে বিষয়টা কেমন দাঁড়াবে? এইখানে তোমাদের আর ব্ল্যাঙ্ক পেজ প্রোভাইড করা হবে না, তার পরিবর্তে একটা স্পেশাল পেজ প্রোভাইড করা হবে যেখানে কোশ্চেন মার্কের পাশে ABCD বলে অপশান লেখা থাকবে। তো সঠিক উত্তর যেটা হবে সেই অপশানটাকে তোমরা গোল করে মার্ক করে দেবে। এইবার স্ক্রিনে তোমাদেরকে একটা স্যাম্পল ওএমআর শিট দেখাবো, যেখান থেকে এক এক করে জেনে নেবো ওএমআর শিটের বৈশিষ্ট্যগুলো কী কী আছে। সো এটা হলো একটা স্যাম্পল ওএমআর শিট। মোর অর লেস বেশিরভাগ ওএমআর শিটই এমন দেখতে হয়। শিটটা মেনলি দুটো পার্ট নিয়ে তৈরি। উপরের পার্টটা হলো তোমার নিজের ডিটেলস ভরার জায়গা, যেখানে তোমার নাম, রোল নাম্বার, ব্যাচ নাম্বার, কোশ্চেন বুকলেট নাম্বার সব কিছু থাকে, যেগুলো তোমাকে খুবই মন দিয়ে কেয়ারফুলি ফিল করতে হবে। কারণ এইখানে যদি কোনো ছোট ভুল করো তাহলে প্রিপারেশন যেমনই থাক না কেন পুরো খাতাটাই কিন্তু বাতিল হয়ে যাবে। সো আমার মতে ওএমআর শিটে নিজের ডিটেলস ফিল করাটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। দেন নিচের পার্টে থাকে অ্যান্সার মার্ক করার জায়গা। এমসিকিউ এর সঠিক উত্তরগুলো তোমরা এই জায়গাটায় মার্ক করবে। এইখানে মার্ক করারও কিন্তু কিছু রুলস দেওয়া আছে, তাই আমরা এইবার রুলসগুলো জানবো। ওএমআর শিটে যেমন মেনশন থাকবে সেই পেন তোমরা ইউজ করবে। নর্মালি কালো বা নীল ডট কালির পেন ইউজ করা হয়। সঠিক উত্তর যেটা হবে সেই বাবলটাকে তোমরা কমপ্লিটলি ফিল করবে। ক্রস মারা, টিক দেওয়া বা ইনকমপ্লিট ফিলিং কিন্তু অ্যালাউড না, আদারওয়াইজ কোশ্চেনগুলো কিন্তু রিড হবে না। ওএমআর শিট জমা পড়ে যাওয়ার পরে কমপ্লিটলি কম্পিউটারে স্ক্যান হয়, তাই ইনস্ট্রাকশনের বাইরে যদি কিছু করো তাহলে কম্পিউটার কিন্তু সেগুলো স্ক্যান করবে না। ফলস্বরূপ তোমাদের ওএমআর শিটটা রিজেক্ট হয়ে যাবে। তাই আগে ইনস্ট্রাকশনটা পড়ে নেবে, তারপরেও যদি কোনো কনফিউশন থাকে তাহলে ইনভিজিলেটরকে অবশ্যই জিজ্ঞেস করবে। কনফিউশন থাকা সত্ত্বেও মাতব্বরি করে নিজে নিজে কিন্তু ফিল করতে যেও না। তো আশা করি বেসিক স্ট্রাকচারটা তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা ফিজিক্যালি একটা ওএমআর শিট নিয়ে দেখবো কিভাবে তোমরা পরীক্ষার হলে বসে প্রপারলি সেটাকে ফিল আপ করবে, প্লাস কী কী রুলস তোমাদেরকে মাথায় রাখতে হবে যাতে কোনো ভুল না হয়। তাহলে চলো ওএমআর শিট ইন হ্যান্ড কেমন দেখতে হয় সেইটা দেখে নেওয়া যাক। আমি দুটো স্যাম্পল ওএমআর শিট প্রিন্ট করে রেখেছি, দুটোই তোমাদের ফিল করা দেখাবো, তাহলে একটা ধারণা হয়ে যাবে। মোর অর লেস বেশিরভাগ ওএমআর শিটই কিন্তু এমন দেখতে হয়। প্রথমে এই ওএমআর শিটটা তোমাদেরকে ফিল করে দেখাই, তারপর আরও একটা ওএমআর শিট দিয়ে এক্সাম্পল দেবো। যেমনটা তোমাদের বললাম, ওএমআর শিটে উপরের পার্টে ডিটেলস ভরার জায়গা আছে। এখানে নাম লিখতে হবে, রোল নাম্বার, মোবাইল নাম্বার আছে, টেস্ট নাম্বার, আরও অনেক কিছু পাশাপাশি দেওয়া আছে। কিছু কিছু ওএমআর শিটে এই কলামগুলো থাকে, আবার কিছু কিছুতে থাকে না। কিছু কিছুতে আবার হয়তো কোশ্চেন বুকলেট নাম্বার থাকবে। যাই হোক, 19-20 এদিক ওদিক থাকে, তোমরা দেখলেই বুঝতে পারবে। প্রথমে আমরা স্টুডেন্টস নেমের সেকশনটা ফিল করা দেখব। এইটা কিছু কিছু ওএমআর শিটে থাকে, আবার কিছু কিছু ওএমআর শিটে থাকে না। যেহেতু আমি ইনস্ট্রাকশন পড়ে নিচ্ছি সেহেতু আমি ইউজ করছি ব্ল্যাক বল পয়েন্ট পেন। এইবার তোমরা দেখো নামের যে বক্সগুলো আছে তার নিচ বরাবর A থেকে Z অবধি বিভিন্ন লেটার পরপর লেখা আছে। তাহলে তোমরা এই বক্সে যে লেটারটা লিখবে সেইটাকে ঠিক বক্সটার নিচ বরাবর খুঁজে তোমাদেরকে মার্ক করতে হবে। তাহলে আমি আমার নামটা প্রথমে লিখে নিই বক্সটায়। নাম, টাইটেল এইগুলোর মাঝখানে একটা বক্স গ্যাপ দেবে। যেহেতু গ্যাপ দিয়েছো তাহলে আর ওই বক্সের নিচে কিছু ফিল করতে হচ্ছে না। তাহলে আমার নাম লেখা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা এক এক করে ফিল করা শুরু করব। এইবার বক্স বরাবর লেটারগুলো ফিল করতে হবে।
প্রথম লেটার যেহেতু এ আমার নামে, তাই এটাকে আমরা পুরোটা মার্ক করব। মার্ক করার তো একটাই পদ্ধতি বলেছি, যেন সার্কেলটা পুরোপুরি ব্ল্যাক হয়। দেন নেক্সট লেটার কী আছে দেখবো, সেটা হলো আর। তো আমরা আরটাকে খুঁজবো কোথায় আছে, দেন আরটাকে এখান থেকে আবার ব্ল্যাক ফিল করব। সিমিলারলি বাকি লেটারগুলোও কিন্তু আমরা এইভাবে ফিল করব, আর যেখানে গ্যাপ দিয়েছি সেই সেকশনটা তাহলে আমাদের আর ফিল করতে হচ্ছে না। অলওয়েজ মেক শিওর মার্কগুলো তোমরা ঠিক জায়গায় করছো। পাশের জায়গায় করলে কিন্তু পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে, তখন আবার কম্পিউটারে গন্ডগোল ডাটা দেখাবে। এইবার ধরো এই ওএমআর শিটে রোল নাম্বার, মোবাইল নাম্বার লিখতে হচ্ছে, এখানেও সেম জিনিস হবে। তোমরা বক্সে যেটা লিখবে সেই নাম্বারটাকেই বক্স বরাবর নিচে তোমাদের ফিল করতে হবে। রোল নাম্বার এগুলো তোমরা অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে। আমি এখানে একটা ইমাজিনারি রোল নাম্বার দিয়ে তোমাদের এক্সাম্পলটা দিচ্ছি। ঠিক যেমনটা নেমের ক্ষেত্রে করেছিলাম তেমনটাই করব। এখান থেকে আমরা 3 খুঁজবো, তারপরে সেইটাকে আমরা ফিল করব। এইভাবে আমরা অ্যাডমিট কার্ড দেখে কিন্তু পুরো ওএমআর শিটটা ফিল করব। ডিটেলস সেকশনটা ফিল করার পর খানিকটা এমন দেখতে লাগবে। যে ওএমআর শিটে যে ডিটেলস চাইবে সেগুলো তোমরা ফিল করবে। সেটা এক্সাম টু এক্সাম ভ্যারি করবে, তাই তোমাদেরকে আরও একটা ওএমআর শিট দেখিয়ে ডিটেলস সেকশনটা দেখাচ্ছি। সেটা একটু 19-20 আলাদা আছে। আশা করি দুটো এক্সাম্পল দিলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এটা হলো আরেক রকম ওএমআর শিট। তোমরা লক্ষ্য করো ক্যান্ডিডেটস নেমের নিচে কিন্তু কোনো ফিল করার জায়গা নেই। আমরা ঠিক আগের বারের মতনই আমাদের নামটা লিখে ফেলবো। দেন দেখবে কী ফিল করার আছে। এখানে রোল নাম্বার আছে, রোল নাম্বারটা তো আগের এক্সাম্পলটা দিয়েছি, সেমভাবেই ফিল হবে। তারপরে এখানে দেখো সিট নাম্বার দিয়েছে, এটা হয়তো কোনো পরীক্ষায় তোমাদেরকে এক্সাম হলেই প্রোভাইড করে দেওয়া হবে। দেন দেখো একটা ইম্পর্টেন্ট সেকশন আছে এখানে, সেটা হলো কোশ্চেন বুকলেট নাম্বার। এইটা কিন্তু বেশিরভাগ পরীক্ষাতেই থাকে। তোমাদের প্রশ্নপত্রে একটা নাম্বার দেওয়া হবে, সেইটা খুবই বুঝে শুনে ফিল করতে হবে এখানে, কারণ এই নাম্বারটা হিসেবেই কিন্তু তোমাদের খাতাটা কম্পিউটারে জাজ হবে। তাই খুবই কেয়ারফুলি এই জায়গাটা তোমরা ফিল করবে। দেন আবার একটা এরকম পেতে পারো কোশ্চেন বুকলেট সিরিজ। সেটা হয়তো তোমাদের ক্ষেত্রে বি এসছে, কারোর ক্ষেত্রে এ আসতে পারে। তো বি যদি আসে তোমরা বি দিয়ে এবার বিটাকে এখানে রাউন্ড করে দেবে। ব্যাস এইভাবে তোমরা অ্যাডমিট কার্ড দেখে তোমাদের ডিটেলসগুলো খুবই কেয়ারফুলি মার্ক করবে। এইবার দেখা যাক অ্যান্সারটা আমরা কী করে লিখব। এখানে তোমরা দেখতে পাবে কোশ্চেন নাম্বার পরপর নিচে দেওয়া আছে, আর তার পাশে কিন্তু ডান দিকে ABCD করে অপশানগুলো লেখা আছে। তাহলে তুমি যে দাগটা করছো সেই দাগের MCQটা দেখবে, দেখে হয়তো উত্তরটা পারলে এবং উত্তরটা হয়তো বি বেরিয়েছে, তাহলে তোমরা কি করবে, বি এর যে বাবলটা আছে সেইটা পুরোটা মার্ক করে দেবে। দেন 2-এর দাগ দেখছো, হয়তো 2-এর দাগে উত্তর হয়তো ডি বেরোলো, তাহলে আবার ডি এরটা মার্ক করবে। এইভাবে কিন্তু পুরো ওএমআর শিটটা ফিল হবে। এবার সাপোজ ধরো তুমি 3-এর দাগটা পারোনি, তাহলে 3-এর দাগটা গ্যাপ দিয়ে দেবে, দিয়ে 4-এর দাগটা হয়তো তুমি আবার পারলে, তখন 4-এর দাগটা তুমি মার্ক করে নিলে। কিন্তু মেক শিওর যে তুমি 3-এর দাগে যেন মার্ক না করে ফেলো। যেহেতু তুমি একটা গ্যাপ ছেড়েছো, তো অনেক সময় ভুলটা হয়ে থাকে যে খেয়াল করলে না পরের দাগের উত্তরটা আগের দাগেই বসিয়ে দিলে, সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাচ্ছে। তাই এইভাবে মাথায় রেখে তোমরা ওএমআর শিটটা পুরোটা আস্তে আস্তে ফিল করবে। যে অ্যান্সারগুলো পারবে সেইগুলো মার্ক করবে, যেগুলো পারবে না সেগুলো মার্ক করবে না, সিম্পল। এবার আমি তোমাদেরকে স্টুডেন্টসদের কমন ভুলগুলো বলবো, যেটার জন্য স্টুডেন্টসদের খাতাটা বাতিল হয়ে যায়। ইনস্ট্রাকশানে কিন্তু কমপ্লিটলি সেইগুলো লেখা আছে, তো তোমাদের এটা মাথায় রেখে ফিল করতে হবে। তোমরা লক্ষ্য করো বাঁদিকে এইখানে এরকম একটা লাইন দেওয়া আছে, এইটা কিন্তু অ্যাকচুয়ালি বারকোড, যেটা কম্পিউটারে স্ক্যান হয়, দুদিকেই থাকে। তো এই বারকোডটা কিন্তু স্ক্যান করার জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস। তোমরা যদি এইখানে ভুলবশত কোনো মার্ক করে ফেলো বা কোনো দাগ পড়ে যায়, বা ধরো তুমি কোনো একটা দাগের উত্তর করছো, সেই দাগের উত্তরটা তুমি সাইডে এরকম দাগ দিয়ে মার্ক করে রাখলে এটার বি হবে, পরে লিখবো। এই ভুলটা যদি তোমরা করো, যেখানে মার্ক করা যায় এই জায়গাগুলো ছাড়া ওএমআর শিটটার বাদ বাকি কোনো জায়গায় যদি তোমরা ভুলবশত মার্ক করো, তাহলে কিন্তু খাতা বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত কী জিনিস, পেন্সিলের ইউজ কিন্তু একদম করা যাবে না। তুমি হয়তো পেন্সিল দিয়ে একটা উত্তর করে রাখলে যে এইটার উত্তর বি হবে, এইটা যদি ঠিক উত্তর আমি লিখে থাকি, তাহলে ইরেজার দিয়ে মুছে আমি আবার ঠিক উত্তরটা লিখবো। সো এটাও স্ট্রিক্টলি প্রহিবিটেড। তারপরে আরও একটা ভুল আছে, যেটা হলো বিভিন্ন রকম কালির পেন ইউজ করে ফেলা। তোমরা হয়তো একবার নীল কালি ইউজ করতে করতে কালো কালিতে চলে গেলে সবুজ বা লাল এরম একটা সাপোজ কোনো কালি ইউজ করে ফেললে, এইসব কিন্তু একদমই করা যাবে না। একমাত্র ইউজ হবে বল পয়েন্ট পেন, সেটা ব্ল্যাক হোক কিংবা ব্লু, সেটা তোমাদেরকে এক্সাম হলে বলে দেওয়া হবে। আর একটা বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে, তোমাদের এতটা জায়গা যেহেতু মার্ক হচ্ছে, তাই কালিটা অনেকটা জায়গায় পড়ছে। এখন হয়তো তোমরা হাত দিতে গিয়ে কালিটা একটু স্প্রেড করে গেল, তো এখানে দেখতে পাচ্ছ নোংরা হয়ে যাচ্ছে। তো ওএমআর শিটটাকে নিট অ্যান্ড ক্লিন রাখাটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আর কেমন ভুল হয়ে থাকে, প্রথমে তোমরা হয়তো একটা প্রশ্নের উত্তর ভাবলে বি হবে, তারপরে রিয়েলাইজ করলে না ওটা ভুল লিখেছো, অ্যাকচুয়াল উত্তর ডি হবে। তখন তোমরা আবার সেই ডিটাকেও মার্ক করে দিলে। দেখো একই দাগে কিন্তু পরপর দুখানা মার্ক পড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু পুরো এই দাগ নাম্বারটাই বাতিল হয়ে যাবে, এইখানে কোনো নাম্বার তোমরা পাবে না। সো মেক শিওর তোমরা একই দাগে ডবল মার্ক করবে না, এরকম ছোটোখাটো ডটও যেন না পড়ে, জাস্ট যেটা মার্ক করবে অনলি সেইটাই মার্ক থাকবে। সেটা যদি তোমরা ভুল করে ফেলো তাহলে ভুল থাকবে, আর কিছু করার নেই, এটা একটা ব্লান্ডার, এখানে তুমি আর কিছু বদলাতে পারবে না। তাছাড়া পরীক্ষা দিতে
গিয়ে ভুলবশত কখনো ওএমআর শিটটাকে কিন্তু এরকম ফোল্ড করে ফেলো না, যেন ভাঁজ টাজ না পড়ে যায়, বা ওএমআর শিটটা হয়তো নাড়াচাড়া করতে গিয়ে একটু ছিঁড়ে গেল, এইগুলো কিন্তু কমপ্লিটলি ব্লান্ডার, এখানে কম্পিউটার কোনো স্ক্যানই করবে না। সো অলওয়েজ মেক শিওর ওএমআর শিটে যেন নিট অ্যান্ড ক্লিন থাকে। তোমরা দেখে বুঝতে পারছো কতটা মেস হয়ে গেছে একটা ওএমআর শিট, এইখানে বার করে দাগ পড়ে গেছে, উল্টোপাল্টা নোংরা হয়ে গেছে, ছিঁড়ে গেছে, এইসবগুলো কিন্তু খবরদার করতে যাও না। তোমাদের এর পরিবর্তে একটা ফ্রেশ ওএমআর শিট দেখাচ্ছি যে একটা ভালো স্টুডেন্টের ওএমআর শিট কেমন দেখতে হয়। এইখানে তোমরা লক্ষ্য করো কি সুন্দর ক্লিন আছে ওএমআর শিটটা, যে অ্যান্সারগুলো আমি পেরেছি সেইগুলো মার্ক করেছি, যেগুলো পারিনি সেইগুলো খালি আছে, কিন্তু দেখো কোনো নোংরা টোংরা কিচ্ছু নেই। সাচ আ ক্লিন ওএমআর শিট। ইন কম্পারিজন টু দিস ওএমআর শিট দেখো এটা একটা টোটাল মেস। এইখানে কী অবস্থা জাস্ট ওএমআর শিটটার। তো এখানে তার প্রেজেন্টেশনের ব্যাপার নেই, যেগুলো তোমরা এইচএসে করে এসছো বিভিন্ন কালি দিয়ে সুন্দর করে। এখানে যেটা মাথায় রাখতে হবে, তোমরা যেন ইনস্ট্রাকশন ফলো করছো আর ওএমআর শিটে যেন নোংরা না হয়, ব্যাস এইটুকুই। তোমাদের যাতে ক্লিয়ারলি বোঝাতে পারি তাই কিন্তু ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে, তোমরা যারা মন দিয়ে দেখেছো গুড জব। সো দ্যাটস ইট। আবারও বলছি, তোমাদের কোনো জায়গায় যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জিজ্ঞেস করো, কারণ কনফিউশনটা যদি থেকে যায় তাহলে কিন্তু এক্সামে অনেক প্রবলেম হবে, এবং সেটা আমি অবভিয়াসলি চাই না। আমি অলওয়েজ আছি তোমাদের পাশে হেল্প করার জন্য, সো ফিল ফ্রি টু আস্ক। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিও কিসের উপরে চাই কমেন্ট বক্সে অবশ্যই জানিও, কারণ এই চ্যানেলটা আমার যত না তোমাদের কিন্তু অনেকটাই বেশি। তোমরা যে টপিকের উপর ভিডিও চাইছো আমি কিন্তু সেই টপিকের উপরেই ভিডিও দিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ততক্ষণের জন্য